চলো আজকে বানাই গলদা চিংড়ির দই মালাই আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। প্রথমে নিয়েছি 4টে বড় বড় সাইজের গলদা চিংড়ি, যেগুলোকে আগে থেকে আমি কেটে বেছে ধুয়ে রেখেছি আর চিংড়িগুলোর মধ্যে কাঠিও গুঁজে রেখেছি। এবার হবে চিংড়ি মাছের গায়ে হলুদ। তার জন্য চিংড়ি মাছের উপর প্রথমেই একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। গায়ে হলুদের পর চিংড়ি মাছের রূপ কিন্তু ভালোই খুলেছে, তাই না? এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে যতক্ষণ আমি ভেজে নিচ্ছি ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ পছন্দ আর কাদের কাদের ইলিশ মাছ পছন্দ। আমার কিন্তু ইলিশ মাছের থেকে চিংড়ি মাছটাই বেশি পছন্দ। আর যদি এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি হয় তাহলে তো কোনো কথাই হবে না। দেখেছো, আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর দেখতেই কত সুন্দর লাগছে, খেতে তো দারুণ হবেই। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। তারপর কড়াইতে দেব একটা মশলার পেস্ট, আর মশলার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর থেকে পেঁয়াজ, আদা, রসুনের গন্ধটা চলে যাচ্ছে। কষাতে কষাতে মশলা থেকে কিন্তু বেশ ভালো মতোই তেল ছেড়ে দিয়েছে। এবার কড়াইতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর তার সাথে পরিমাণ মতো চিনি। তোমরা যদি টক দইটা মিক্সিতে একটু ঘুরিয়ে নাও তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স একদমই থাকবে না। এই ট্রিক্সটা অবশ্যই কাজে লাগিও। তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলটা যখনই একটু ফুটে আসবে তখন দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো ভেজে রাখা গলদা চিংড়িগুলো ঝোলের মধ্যে। এবার চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে যাতে চিংড়িগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা। আমরা কিন্তু একদমই রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে গলদা চিংড়ির দই মালাই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। এবার তোমাদেরকে একটু খেয়ে রিভিউ দেওয়া যাক চিংড়ি মাছটা ঠিক কতটা ভালো হয়েছিল খেতে। আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, মসুর ডাল আর আলু ভাজা, সেই সঙ্গে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খেতে ভালো তো হয়েই ছিল, সেই সঙ্গে গ্রেভিটা এত টেস্টি হয়েছিল তোমাদেরকে আর কি বলে বোঝাবো। রবিবারের দুপুরে মাংস না খেয়ে এরকম গলদা চিংড়ির দই মালাই কিন্তু ট্রাই করতেই পারো। গ্রেভিটার টেক্সচার দেখছো কত লোভনীয় না? গলদা চিংড়ির মাথা খেতে তো আমার দুর্দান্ত লাগে, যেমন ঘিতে ভরা তেমনই তার স্বাদ। আজকের লাঞ্চটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।